আমার নাম মায়া চ্যাটার্জি। আমি আরএনটে করে আমার এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেড়ে যাচ্ছিল, সেই জন্য এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলাম উপাসনা পালোর কাছে। হুম আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, সেখানে সবাই আমাকে বলেছে যে আমার লোকাল অ্যানাস্থেশিয়া করা যাবে না, আর পুরো অ্যানাস্থেশিয়া করা যাবে না, কিন্তু লোকাল অ্যানাস্থেশিয়াতেই অপারেশনটা পসিবল না। সেই জন্য আমি ভয়ে পিছিয়ে যাচ্ছিলাম। কিন্তু এখানে আসার পর উপাসনা ম্যাম আমাকে যতটা আশ্বাস দিয়েছেন এবং ভরসা দিয়েছেন যে আমার কিছুই হবে না, না আমার ডায়ালিসিস করতে হবে, আর আমার যে ক্যান্সার হয়েছে ভেতরে সেটাও উনি আশ্বস্ত করলেন যে না, এখনও সেই পর্যায়ে গিয়ে পৌঁছননি। তবু কিছুটা ভয় কাজ করছিল যে ওটিতে ঢুকলে বেরোতে পারবো কিনা, কিন্তু সেখানেও উনি আমাকে সাহস জুগিয়েছেন। তারপর আমার ওটি হয়েছে এবং খুব সাকসেসফুলি ওটি হয়েছে। আমার অপারেশনটা হয়েছে, এন্ডোমেট্রিয়াল থিকনেসটা বেড়ে গেছিল, যার ফলে আমার ইউটেরাসের সমস্ত অপারেশন হয়েছে এবং সব কিছুই বাদ গেছে। হ্যাঁ, এখন আমি সম্পূর্ণ সুস্থ। ১ সপ্তাহের মধ্যে যে একটা এতগুলো রোগের সমস্যা নিয়ে থাকা সত্ত্বেও যে আমি সুস্থ হয়ে উঠেছি, এটা একমাত্র ম্যাম ছাড়া আমি আর কারো কাছ থেকে মানে পাইনি। হ্যাঁ, আশ্বাসটা পাইনি। উনি আমাকে এতটাই আমাকে সুস্থ করে দিয়েছেন। আর কিডনির ডাক্তারকেও দেখেছি, উনিও আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। উনিও আমাকে সাহস জুগিয়েছেন যে আ ডায়ালিসিস নাও হতে পারে। হ্যাঁ, আমি গিয়েছি সেইভাবে এবং আমি আজকে চেকআপে এসেছি এবং আমি সুস্থ, সম্পূর্ণ সুস্থ। ম্যাম বললেন যে আমার আর কোনো ওষুধের এখন দরকার নেই অপারেশনের দিক দিয়ে। শুধু কিডনির যে ওষুধগুলো আমি খাই সেইগুলো আমাকে খেতে হবে। This lady came to us with the complaint of postmenopausal bleeding, and her biopsy report showed a precancerous lesion. She was at a very high medical risk owing to her failing kidneys. She has a condition known as chronic kidney disease with a creatinine level of 5. She couldn't be operated at several other centers because most of the centers had refused her, citing several reasons for pre-operative and post-operative dialysis. So they came to us and they were very anxious because they didn't want to go ahead with the dialysis. So, however, we at RN Tagore Hospital, with a multidisciplinary tumor board approach, with our nephrologist team in place, we could successfully do a robotic surgery for her, where she was able to be discharged very quickly without any complications, no ICU stay, no need of any form of dialysis either pre-op or post-op. So robotic surgery in such cases actually ensures very good outcome for the patient, and it's actually safe for the patient in such complex medical conditions. Thank you.